আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন সচিবালয় প্রাঙ্গণে নির্ধারিত 10টি বুথে আজও আপিল করা যাবে। এর আগে গত 5 জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন শুরু হয়। প্রথম দিন 42টি আবেদন জমা পড়ে, দ্বিতীয় দিন মঙ্গলবার 122টি আবেদন করা হয়, তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে 131টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে 4 দিনে মোট 469টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট একটি সাধারণ জনগণের একটা গোপনীয় বিষয়। এই গোপনীয় বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকায় চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়। এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। এ বিষয়ে আরো জানাতে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আলোয়ান খান। আলোয়ান, আজ তো আপিলের শেষ দিন, আজ কি কেউ আপিল করেছে, আর পরবর্তী প্রক্রিয়া কি, এবং পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিতু, আজকে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কিন্তু আবেদন করছে, এবং আবেদনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার আজকে পঞ্চম দিন। গত 4 দিনে এই আপিল পড়েছে মোট 469টি, এবং হচ্ছে আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের কাছে তথ্য এসেছে 25টি আপিল করা হয়েছে এখন পর্যন্ত। এই তথ্যটা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সারা বাংলাদেশে থেকেই কিন্তু হচ্ছে বিভিন্ন প্রার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে, এবং তারা তাদের বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য কিন্তু আপিল করছে, এবং বিভিন্ন বুথে তারা যাচ্ছে, এবং সেখানে গিয়ে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার যে বিভিন্ন কারণগুলোতে তারা হচ্ছে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেই কারণগুলো সংশোধন করে পুনরায় তারা এখানে আপিল করছে। আরও একটা বিষয় আমরা বলি, সে বিষয়টা হচ্ছে অধিকাংশ প্রার্থিতা বাতিল হওয়ার পিছনে যে কারণটি নির্বাচন কমিশন উল্লেখ করেছে বলে আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে জানতে পেরেছি, সেটি হলো নির্বাচন কমিশন যে 1% সমর্থকের স্বাক্ষর নেওয়ার কথা ছিল, সেখানে বাতিল হওয়া অধিকাংশ প্রার্থীদের কিন্তু সে 1% স্বাক্ষরের বিষয়টি কিন্তু ওনারা স্বচ্ছতা দেখাতে পারেনি। এই জন্য কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে, এবং তাদের এই বিষয়টা সংশোধন করেই কিন্তু আজকে পুনরায় তারা আপিল করছে, এবং সে আপিলের বিষয়টি সংশোধন হবে আগামী 12 থেকে 18 জানুয়ারি। এই সময়ের ভিতরে কিন্তু প্রার্থীরা তাদের যে আপিল হওয়া যেই বিষয়টা সে বিষয়টা সংশোধন হবে, এবং তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি ফিরে পাওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে পাবনা 1 ও 2 আসনের যে সংসদীয় আসন, সেখানে সীমানা নির্ধারণের জটিলতার কারণে কিন্তু আপিল বিভাগ থেকে কিন্তু সেই এলাকার নির্বাচন স্থগিত করেছে। আজকে নির্বাচন কমিশন মকসুদুর রহমান কিন্তু সেই ঘোষণাটি আমাদেরকে দিয়েছেন, এবং সেখানে যতক্ষণ পর্যন্ত এই সীমানা জটিলতা সংশোধন না হবে অথবা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে নির্বাচন স্থগিত থাকবে, এমনটাই আমরা জানতে পেরেছি। মিতু, এই ছিল নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শীত উপেক্ষা করে সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তারা মাগফিরাত কামনায় করেন মোনাজাত। শ্রদ্ধা নিবেদন করেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের কর্মকর্তারা। এ সময় খালেদা জিয়ার প্রতি ভালোবাসা নিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। এটা আমাদের আসলে একটা সফট কর্নার, হ্যাঁ, আমাদের ভালোবাসার জায়গা। দল বা কোনো কিছু করি না, রাজনীতির সাথে জড়িত ছিলাম এমন কিছু না, কিন্তু কেন জানি না, মানে তাকে খুবই ভালো লাগে আর কি। আমাদের নেত্রী, মহান নেত্রী ছিল, মানুষের কল্যাণে কাজ করেছে, কাজেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করব, এটাই তো স্বাভাবিক। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, আমাকে শুনতে পাচ্ছেন? শামীম, সমাধিস্থলে কি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আছে? আর কেমন দেখছেন অবস্থা, কি বলছেন আগতরা? দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি আমরা স্থাপন করতে ব্যর্থ হয়েছি। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার তৃতীয় দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে নতুন ফুটেজ তাদের হাতে এসেছে। ফুটেজে ঘাতকদের চেহারা স্পষ্ট। শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কি কারণে হত্যা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। 7 জানুয়ারি বুধবার 8:30টার দিকে ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে ঘাতকরা। এই ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা, কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার এক ব্যক্তির সাবেক গাড়ি চালক মাহবুবকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাত 2টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে শেরেবাংলা সেনা ক্যাম্প। জানা গেছে যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। তার দেওয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে র্যাব। অভিযোগ রয়েছে শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। তেমন একটা বলতে পারবো না, ওরা তো পরিচয় হলো আমার এক বন্ধুর মাধ্যমে। মেন হচ্ছে বিল্লাল আমার বলছে ওই 8 লাখ টাকা হতে ছিল নেওয়ার কথা বলছিল, যে হতে ছিল পরীক্ষা প্রশ্ন দেবে, ও আমি হলো দেওয়ার কথা বলছিলাম ক্যান্ডিডেটের। ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো, আমি দেবো স্টুডেন্টের। আমি হলো ছিলাম আলিরিয়া স্যারের ড্রাইভার ছিলাম আগে, এখন বসা। মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে আমরা কোনো ধারণা করছি না। তারা একটা প্রতারক চক্র এবং তারা মানুষের কাছ থেকে চেষ্টা করছিল প্রশ্ন ফাঁসের নাম করে টাকা আদায় করার জন্য। খুচরা বাজারে মিনিকেট ও নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। এক সপ্তাহে কেজিতে বেড়েছে 3 টাকা, 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। তবে শীতের সবজি সরবরাহ বেশি থাকায় বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কম ও নাগালের মধ্যে রয়েছে। কলা ছেলে বাড়ি গেছে 15 টাকা 20 টাকা কেজিতে, নাজির শেলে 3-4 টাকা, মিনিকেটও 3-4 টাকা, 28-এ 2 টাকা 3 টাকা। ইনপুটটা বন্ধ করে দেওয়ার পর থেকে বাজারটা বেড়ে গেছে। ফলন এবার ভালো হয়েছে। পেঁয়াজ 60 টাকা, নিয়ম রেট হালকা, নিয়মটা 55-50 টাকা। সবজির বাজারও সাপ্লাই যেহেতু বেশি, তো সাপ্লাই হিসাবে দামটা মোটামুটি রিজনেবল। জিনিসের দাম এত বেশি নিলে মানুষ খাইবো কেমনি, গরিবেরা চলবো কেমনি? দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। আর রহিম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর চাল ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? মিতু, গত সপ্তাহের ব্যবধানে কিন্তু কয়েকটি চালের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে
নাজির শাল চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে এবং যেই চালটি মিনিকেট চাল সেটির কেজিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে এবং যেটি বলা যায় গত সপ্তাহের ভরা মৌসুমে কিন্তু এই চালের দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী যেমনটি বলছেন যে ভারত থেকে যেই আমদানি করা চাল আসতো নাজির শাল চাল, সেটি আমদানি বন্ধ থাকায় কিন্তু এর প্রভাব পড়েছে বাজারে। বিশেষভাবে আরও দাম বৃদ্ধি পেয়েছে পোলাও চাল, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 120 টাকা থেকে 25 টাকা কেজি দরে, সেটি কিন্তু এই সপ্তাহে দাম বৃদ্ধি পেয়ে 135 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও দাম বৃদ্ধি পেয়েছে চিনির, যেটি 105 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খোলা তেল 195 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধি পেয়েছে মসুর ডাল, যেটি ছোট দানার মসুর ডাল, সেটি 155 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেই ছিল 150 টাকা কেজি দরে। ছোলা 90 টাকা, ডিম 110 টাকা ডজন এবং গাজর 40 টাকা কেজি দরে, টমেটো 80 টাকা, মরিচ 120 টাকা, আদা 200 টাকা কেজি, পেঁয়াজ 60 টাকা থেকে 70 টাকা এবং যেটি ভারতীয় আমদানি করা পেঁয়াজ সেটি কিন্তু 75 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুন 100 টাকা এবং চাইনা যে পেঁয়াজটি রসুনটি রয়েছে সেটি কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মুরগির দাম স্থিতিশীল রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। শীত উপেক্ষা করে সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, সমাধিস্থলে কি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আছে, আর কেমন দেখছেন অবস্থা, কি বলছেন আগতরা? জি মিতু, আপনি যেমনটা দেখছেন যে সকালবেলা থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। তারা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই ইউটিউবের নেতৃবৃন্দ এসেছিল এবং তারা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এবং কবর জিয়ারত করেছেন, দোয়া মোনাজাত করেছেন। সকাল থেকেই নেতাকর্মী সহ সাধারণ জনতা এখানে আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছে এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখানে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট এসেছেন, তারা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। আমরা একজনকে পেয়েছি, আমরা একটু শুনবো তার কাছ থেকে। আমরা বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট এখানে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রীর কবরে দোয়া করার জন্য এসেছি, শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। আমার সাথে আছে আমাদের প্যানেলের মহাসচিব পদপ্রার্থী সহ 7-8 জন আমরা প্যানেল, বিএনপি সমর্থিত আমরা প্রার্থী। আমি সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আমরা এই প্যানেল দিয়েছি। আমার সাথে আছে ছাত্রদলের এককালে তুকুর ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আতিকুর রহমান বিশ্বাস সহ আমরা 7-8 জন আমরা আজকে আমাদের নেত্রীর আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। আমরা এখানে জি তা নিয়ে আপনি যেমনটা দেখছিলেন যে এখানে কিন্তু সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, কোরআন তেলাওয়াত চলছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য। বেলা যত বাড়ছে ততই কিন্তু লোকজন এখানে আরও আসতে শুরু করেছে। পরবর্তী সংবাদে আমরা এখান থেকে আরও আপডেট আপনাকে জানিয়ে দেব। তানি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কুয়াশা আর বাতাসের দাপট যেন কিছুতেই কমছে না। টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে 6.9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রাম ও পাবনার ঈশ্বরদীতে 9 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া শৈত্য প্রবাহে বেশি দুর্ভোগে দিনাজপুরে গ্রামাঞ্চলের মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 92% রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে আয় কমে যাওয়ায় গরম কাপড় আর খাদ্য সংকটে পড়েছে এসব জনপদের বাসিন্দারা। দর্শক, এই মুহূর্তে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জেলাতে তাপমাত্রা তো অনেক কম, তো শীতের প্রাদুর্ভাব কেমন দেখছেন এবং ছিন্নমূলদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি মিতু, যেমনটি বলছিলেন, আসলে উত্তরের এই শীতপ্রবণ জেলায় আমরা দেখছি যে গত কয়েকদিন থেকে কিন্তু এখানে
দিনের বেলা বেশিরভাগ সময়ে সূর্যের দেখা মিলছে না এবং সেই সাথে আজকে কিন্তু এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে 6.8 ডিগ্রি বিরাজ করছে। তবে স্বস্তির খবর হলো যে সকাল 10টার দিকে এখানে সূর্যের দেখা মেলে, এজন্য কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে ভোর থেকে সকাল পর্যন্ত এখানে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। সেই সাথে কিন্তু উত্তরের যে হিমেল হাওয়া যখন বয়ে যায় তখন কিন্তু আসলে এমন একটি শীত অনুভব হয় যেখানে যে মানুষের গায়ে কাঁটা বিঁধলে যেমন অনুভূতি হয় সেরকম একটি শীত এখানে পৌষের শীত বয়ে যাচ্ছে। দিনের বেলা বেশিরভাগ সময়ে সূর্যের দেখা মিলছে না। আরেকটি বিষয় যে এখানে জনজীবনে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে গ্রামাঞ্চলের যে বাসাগুলো, এই বাসাগুলোতে প্রায় প্রতিটি বাড়িতেই কিন্তু শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণের জন্য চেষ্টা করছে এখানকার সাধারণ মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।